আমার প্রিয় লেখকদের অন্যতম একজন, যিনি সম্ভবত প্রার্থনা নিয়ে লেখা তার বইগুলোর জন্য পরিচিত, তিনি হলেন E.M. বাউন্স। E.M. বাউন্স এই কথাগুলো লিখেছেন। তিনি বলেছেন, লোকেদের সাথে ঈশ্বর সম্পর্কে কথা বলা একটি ভালো বিষয়, কিন্তু লোকদের জন্য ঈশ্বরের সাথে কথা বলা একটি মহান বিষয়। লোকদের সাথে ঈশ্বর সম্পর্কে কথা বলা একটি ভালো বিষয়, কিন্তু লোকদের জন্য ঈশ্বরের সাথে কথা বলা একটি মহান বিষয়। তিনি তুলনা করছেন প্রচার কাজ ও মধ্যস্থতা, এই দুটি বিষয়ের মধ্যে দুটির মাঝে সম্পর্ক স্থাপন করছেন। তিনি আমাদের দেখাচ্ছেন যে অন্যদের জন্য প্রার্থনা করা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের এই সিরিজের, যেহেতু আপনি প্রার্থনা করেছেন, যখন আমরা অষ্টম বার্তার দিকে এগিয়ে যাচ্ছি, এটি হতে পারে সবগুলো বার্তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এটি গুরুত্বপূর্ণ, আমি ব্যাখ্যা করব এর অর্থ কি, কিভাবে প্রার্থনাপূর্বক কাউকে সদম থেকে বের করে আনা যায়। প্রার্থনাপূর্বক কাউকে সদম থেকে বের করে আনা যায়। সদম হলো এক বন্ধনের স্থান, যেন এটি হলো পুরাতন নিয়মে সেই জায়গা। সদম হলো এক বন্ধনের স্থান যা বহু বছর ধরে একজন প্রিয়জনকে আঁকড়ে রেখেছে। এই কাহিনীতে যিনি বন্ধনে রয়েছেন তার নাম লোট, এবং যিনি তাকে নরকের থাবা থেকে মুক্ত করবেন তিনি একজন প্রার্থনাশীল ব্যক্তি, এবং তিনি একজন বিশ্বাসী যার নাম অব্রাহাম। তিনি সেই ব্যক্তি যিনি ঈশ্বরের সাথে লোটের সম্পর্কে কথা বলবেন। কিভাবে কাউকে সদম থেকে প্রার্থনার মাধ্যমে বের করে আনা যায়, সেটা হলো আসলে শেখা, যে আমি আজকে শেখাবো। এটা হলো তাদের জন্য প্রার্থনা করা যারা নিজেদের জন্য প্রার্থনা করে না। এটাই আমরা আজকে উপলব্ধি করা শুরু করব। এই পদটি শুনুন, আদিপুস্তক 19 অধ্যায় 29 পদ। কিন্তু ঈশ্বর অব্রাহামের অনুরোধ শুনেছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন এবং লোটকে নিরাপদে রেখেছিলেন, তাকে সেই শহরগুলোর উপর যে দুর্যোগ নেমে এসেছিল তা থেকে বের করে উদ্ধার করার মাধ্যমে। আর সেই শহরগুলো হলো সদম ও গমোরা। লোটের ভবিষ্যৎ, এটি খেয়াল করুন বন্ধুরা, লোটের ভবিষ্যৎ এবং অনন্ত জীবন নির্ভর করেছিল অব্রাহামের প্রার্থনা জীবনের উপর। কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমি চাই আপনারা এটি শুনুন। লোটের ভবিষ্যৎ নির্ভর করেছিল অব্রাহামের প্রার্থনাশীল জীবনের উপর। এখন এখানে প্রশ্নটি হলো, আমি নিজে এই প্রশ্নে চ্যালেঞ্জ অনুভব করেছি এবং আপনাদেরও জানাতে চাই, এটি হলো, যদি কারো অনন্ত জীবন আপনার প্রার্থনার জীবনের উপর নির্ভর করত, তবে তারা কেমন ভবিষ্যতের মুখোমুখি হতো? হ্যাঁ, আমিও ঠিক সেটাই অনুভব করেছি। যিনি বলেছিলেন, উফ, আমি ঠিক সেটাই অনুভব করেছিলাম। যখন আমি এটি শুনলাম তখন ভাবছিলাম, প্রভু দয়া করে আমাকে প্রার্থনা করতে সাহায্য করো। শুধু এক মুহূর্তের জন্য আরেকজন ব্যক্তির কথা ভাবুন। প্রেরিত পুস্তকের 12 অধ্যায়ে আছে, যদি গির্জার লোকেরা তার জন্য প্রার্থনা না করত, তবে পিতর কি জেল থেকে ছাড়া পেতেন? প্রেরিত পুস্তক 12 অধ্যায় 5-এ এই কাহিনী আছে। এজন্যই পিতরকে জেলখানায় আটকে রাখা হলো। এরপরে এই ঘটনার চাবিকাঠি মণ্ডলীর লোকেরা কিন্তু ঈশ্বরের কাছে পিতরের জন্য আকুলভাবে প্রার্থনা করছিল। যেদিন হেরোদ বিচারের জন্য পিতরকে বের করে আনবেন, এর মানে হলো মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছিল, আর তার আগের রাতে দুজন সৈন্যের মাঝখানে পিতর ঘুমাচ্ছিলেন। আমি সবসময় এখানে থেমে যাই, কারণ যদি আমি জানি যে পরদিন সকালে আমার মৃত্যু, আমি শান্তিতে ঘুমাতে পারবো না। আপনারা কতজন একমত? এটি হলো সেই শান্তি যা সব পরিস্থিতিকে ছাড়িয়ে যায়। আর আসলে এই অংশের শেষের দিকে যখন স্বর্গদূতকে তাকে জাগানোর জন্য ধাক্কা দিতে হয়েছিল, আমি হলে সেটা হতো না। দেখুন, এখন পিতর দুজন সৈন্যের মাঝখানে ঘুমাচ্ছিলেন, আর তাকে 2টা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং পাহারাদাররা দরজায় পাহারা দিচ্ছিল। এমন সময় হঠাৎ প্রভুর একজন দূত সেখানে এসে দাঁড়ালেন। তাতে জেলখানার সেই ঘরটা আলোতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি পিতরের পাশে আঘাত করলেন তাকে জাগাতে এবং বললেন, তাড়াতাড়ি ওঠো। আর শিকল তার হাত থেকে খুলে পড়ল, আর তারপর পিতর দেখলেন দরজাগুলো খুলে যাচ্ছে অলৌকিকভাবে। এটি অবিশ্বাস্য। আমার একটা বড় বিতর্ক হয়েছিল যখন আমি স্নাতকোত্তর পড়াশোনা করছিলাম। বড় বিতর্ক হয়েছিল এক ধর্মতত্ত্ব অধ্যাপকের সঙ্গে এই অংশ নিয়ে। তিনি প্রার্থনার ধর্মতত্ত্ব জানতেন, কিন্তু প্রার্থনার অভিজ্ঞতা সম্পর্কে নয়। আর আমার কথা ছিল, পিতর মুক্তি পেত না যদি গির্জার লোকেরা প্রার্থনা না করত। আমি বলেছিলাম, পবিত্র বাইবেল কেন এই অংশে গুরুত্ব দিয়ে বলবে যে গির্জা আগ্রহ সহ প্রার্থনা করছিল এবং তারপর স্বর্গদূত এলেন, যদি এই ক্ষেত্রে প্রার্থনার কোনো গুরুত্ব না থাকে? আর এটা তো দেখা যাচ্ছে যে ঈশ্বর পিতরের শিকল ছাড়ানো ও তার মুক্তিকে গির্জার প্রার্থনার সাথে সংযুক্ত করেছেন। সেই অংশটা কিন্তু প্রার্থনা। এখানে এই ঘটনার মোড় ঘুরে গিয়েছে। এই মুহূর্তের জন্য শুনুন, কখনো একটি প্রার্থনাশীল গির্জার শক্তিকে অবমূল্যায়ন করবেন না। কখনোই তা করবেন না। মহান পিউরিটিয়ান লেখক, যাকে আমি খুব ভালোবাসি, থমাস ওয়াটসন, এটা বলেছিলেন, স্বর্গদূত পিতরকে জেল থেকে নিয়ে এলেন, কিন্তু প্রার্থনা স্বর্গদূতকে নিয়ে এসেছিল স্বর্গ থেকে। সেখানে এটাই ঘটেছিল। প্রার্থনা এবং মুক্তি পরস্পর সংযুক্ত। আপনার প্রার্থনা এবং মানুষের মুক্তি, আমি মনে করি, একে অপরের সাথে জড়িত।
কারণ আমরা শুধু কাউকে জেল থেকে মুক্ত করার কথা বলছি না, আমরা প্রার্থনা করছি যাতে সদম ও গমোরার বাঁধন তাদের থেকে উপড়ে ফেলা হয় এবং তারা যাতে মুক্তি পায়। আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আপনাদের মধ্যে কতজন কাউকে চেনেন যার কোনো এক বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়োজন, যেমন আসক্তি, নাস্তিকতা, মাদক, অহংকার বা কোনো ভ্রান্ত বিশ্বাস থেকে? এমন অনেক কিছু। আমি এমন কিছু বাপ্তিস্ম নেওয়া লোকদের সাথেও কথা বলছিলাম। এক বিশ্বাসী বোনের সাথে কথা হচ্ছিল, যিনি আমাদের একটি কানেক্ট গ্রুপ থেকে এসেছেন, যিনি তার পরিবারে একমাত্র খ্রিস্টান। তিনি এমন পরিবার থেকে এসেছেন যেখানে সবাই মুসলিম, তাই তার গল্প শুনে দেখা গেল তিনি তার পরিবারের একমাত্র ব্যক্তি যিনি জলে বাপ্তিস্ম নিয়েছেন এবং একমাত্র বিশ্বাসী। এবং তিনি শুধু বললেন, আজকের বার্তাটি আমাকে বিশ্বাস করতে সাহায্য করেছে যে ঈশ্বর আমার পরিবারকে স্পর্শ করতে পারেন। দেখুন বন্ধুরা, যখন প্রার্থনা গির্জায় অনুপস্থিত, তখন খ্রিস্টকে গ্রহণের সিদ্ধান্ত অনুপস্থিত। যেসব গির্জায় প্রার্থনা সভা নেই, সেখানে খ্রিস্টকে গ্রহণের সিদ্ধান্ত অনুপস্থিত, কারণ প্রার্থনাহীন গির্জাগুলো হারিয়ে যাওয়া মানুষের শুধু বিনোদন দিতে চায়, যেখানে তাদের মধ্যে কোনো শক্তি থাকে না যা তাদেরকে অনুতাপের দ্বারা ক্রুশের দিকে নিয়ে যেতে পারে, বরং যেন তারা শুধু রবিবার তাদের অনুষ্ঠান দেখাতে চায়। এবং বন্ধুরা, এই কালে এবং এই সময়ে আমাদের এসব লোক দেখানো বিষয়ের কোনো দরকার নেই। আমাদের এই মুহূর্তে প্রয়োজন ঈশ্বরের শক্তি, যা মানুষের জীবনকে স্পর্শ করতে পারে। এটাই আমাদের প্রয়োজন। আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন এটা কি সত্যি কাজ করে আর প্রার্থনা কি সত্যি মানুষকে মুক্ত করতে পারে? আমি সেটাই দেখাবো আব্রাহাম ও লোটের গল্পে। এটা সদম ও গমোরার গল্প। সেই শহরের নাম সদম ও গমোরা, এই নাম দুটির সাথে দুষ্কর্ম ও মন্দতা যেন ওতপ্রোতভাবে জড়িত। আমি আপনাদের এটা এভাবে বলি, পৃথিবীর মধ্যে বসবাস করার জন্য এটাই ছিল সবচেয়ে খারাপ জায়গা। যদি আপনি সদম ও গমোরায় বাস করতেন, এটা গর্বের কোনো বিষয় নয়, আপনি সবচেয়ে খারাপ জায়গায় বাস করতেন। আর আব্রাহাম বিশ্বাসের পিতা এবং একজন প্রার্থনাশীল ব্যক্তি, তার এক আত্মীয় ছিল তার ভাইয়ের পুত্র লোট, সে সদম ও গমোরায় বাস করত। আমি আপনাদের একটু ধারণা দিতে চাই যাতে আপনারা বুঝতে পারেন এর পটভূমি বোঝা কতটা গুরুত্বপূর্ণ। আদিপুস্তক 13 অধ্যায়ে আব্রাহাম ও লোট আলাদা হয়ে যায়। লোট সদম ও গমোরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা আছে আদিপুস্তক 13 অধ্যায় 10-এ। এখন এটা ঘটে, একটু ধৈর্য ধরুন কারণ এর একটি তাৎপর্য আছে। এটা ঘটেছে খ্রিস্টপূর্ব 2085 সালে, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন এটা গুরুত্বপূর্ণ। আর বাইবেল বলে যে পরে এটা আমার কৌতূহল জাগার কারণ, যখন তারা আলাদা হলো, যে লোট সদম ও গমোরার দিকে গেল, এবং বাইবেল বলে যে লোট আলাদা হবার পর ঈশ্বর আব্রাহামের সঙ্গে কথা বললেন 14 পদে। আর আমি বারবার এটা দেখছিলাম আর আমি নিজে নিজে ভাবছিলাম, মাঝে মাঝে আপনাকে অন্যদের কণ্ঠস্বরকে আপনার জীবন থেকে সরাতে হয় যেন আপনি আবার ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পারেন। আর এটা তখনই হয়েছিল, তিনি কখনো শোনেননি, আব্রাহাম কখনো শোনেননি, আমি তোমাকে পৃথিবীর বালুকলার মতো এবং আকাশের নক্ষত্রের মতো বহু গুণ করে তুলব, যতক্ষণ না তিনি লোটের থেকে আলাদা হন। এবং আমি বুঝতে শুরু করলাম যে কখনো কখনো ঈশ্বরকে মানুষের জীবন থেকে কিছু লোক সরিয়ে দিতে হয় যেন আপনারা আবার ঈশ্বরের কাছ থেকে শুনতে পারেন। গল্প শুরু হয় যখন আমরা লোটকে সদম ও গমোরায় রেখে আসি। আব্রাহামের জীবনে কিছু ঘটনা ঘটে, কিছু অধ্যায় চলে যায়, তারপর গল্পটি আবার শুরু হয় আব্রাহামের ও লোটের সঙ্গে আদিপুস্তক 18-19 অধ্যায়ে। সেখান থেকেই আমাদের গল্প শুরু হয়। যখন আব্রাহাম তার তাঁবুর বাইরে ছিলেন, তখন 3 জন আগন্তুক উপস্থিত হন। তাদের মধ্যে 2 জন ছিলেন স্বর্গদূত আর একজন ছিলেন যিশুর মনুষ্যরূপে আগমনের পূর্বরূপ। বাইবেল এই বিষয়ে পরিষ্কার, তিনি ছিলেন প্রভু, তিনি প্রভুর দূত। এটা ঘটছে, এটা পুরাতন নিয়মে ঘটছে, যখন নবুখত নিঃস্বরের আগুনের চুল্লিতে তাকালেন আর বললেন, আমি তো শুধু সদ্রক, মৈশক ও অবেদনগরকে দেখছি না, কিন্তু আমি চতুর্থ একজনকে দেখছি যাকে ঈশ্বর পুত্রের মতো দেখাচ্ছে। সেটাই ছিল যিশুর মনুষ্যরূপে আগমনের পূর্বরূপ। আর এই 3 জন স্বর্গীয় আগন্তুকেরা আব্রাহামকে এই সংবাদ দিতে এসেছিলেন। তারা বললেন, সারা তোমার স্ত্রী এখন 90 বছরের, তোমার 100 বছর বয়স, আর এখন প্রস্তুত হও, সন্তানের ঘর নীল রঙে রং করতে শুরু করো, কারণ তোমার একটি ছেলে হতে চলেছে। তাই বেবি শাওয়ার আয়োজন করো, আর একজন ছেলে হবে ইসহাক। আর এই কথা শোনো, 90 ও 100 বছর বয়সে। বাইবেল বলে যে সারা হাসলেন, সেই স্বর্গদূত তাকে ভর্ৎসনা করলেন। কিন্তু কে জানতো, কেবল ঈশ্বরই এটা করতে পারতেন, যে 9 মাস পরে ইসহাক নামে একটি ছোট ছেলে জন্ম নেবে। আর এটা হবে। আর যখন তারা চলে যাচ্ছিলেন, আদিপুস্তক 18-16-তে বলা হয়েছে, তখন আব্রাহাম তাদের সঙ্গে হাঁটছিলেন, এবং ঠিক যখন তারা দৃষ্টির বাইরে চলে যাচ্ছিলেন, তখন সেই তীর্থের 3য় সদস্য স্বর্গের দিকে উঠে যাচ্ছিলেন, আর বাকি 2 জন সদম ও গমোরার দিকে রওনা হচ্ছিলেন। তখন তারা ঘুরে দাঁড়ালেন এবং বললেন, এটা আমাদের গোপন করা উচিত নয় আব্রাহামের কাছে।
তাকে আমাদের বলতে হবে যে আমরা কি করতে যাচ্ছি। আর প্রভুর দূত অব্রাহামের দিকে তাকিয়ে বললেন, আমরা সদম ও গমোরায় যাচ্ছি সেই শহর ধ্বংস করার জন্য। এই কথাগুলো শুনুন, আদিপুস্তক 18 অধ্যায় 20 পদে সদম ও গমোরার বিরুদ্ধে ভীষণ হইচই চলছে, আর তাদের পাপও জঘন্য রকমের। তারা এই শহর ধ্বংস করে ফেলবে। আর আমি জানি না এটি কেন, কিন্তু অব্রাহাম হঠাৎ করে উপলব্ধি করেছেন যে আমার এক আত্মীয় আছে যে সেখানে থাকে। আমার একজন ভাতিজা আছেন যার সাথে আমি একসাথে গ্রহণ করেছি। আর যখন এটা ঘটছে তখন খ্রিস্টপূর্ব 2067 সাল। আর এর তাৎপর্য হল 18 বছর ধরে লোট সদম ও গমোরার সংস্কৃতির মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছে। লোট প্রায় 2 দশক ধরে সেখানে বাস করছে। আর এখন লোটকে আকাশ থেকে আসা ধ্বংসের তোরে বয়ে নিয়ে যাওয়া হবে। সে সেখান থেকে বের হচ্ছে না। সে স্বর্গীয় সতর্ক বার্তার কিছুই জানে না। আর লোট সদমবাসীদের সঙ্গে বসে আছে, আর তার কোনো ধারণা নেই এই শব্দগুলো সদম ও গমোরার সাথে যুক্ত, যে আগুন ও গন্ধক আসতে চলেছে। আর এই শব্দ দুটোই আমরা এখান থেকেই পাই। আদিপুস্তক 19:24 বলা আছে, তারপরেই সদাপ্রভু স্বর্গের সদাপ্রভুর কাছ থেকে সদম ও গমোরার উপর গন্ধক ও আগুনের বৃষ্টি শুরু করলেন। আর এটা পড়তে পড়তে আমার প্রশ্ন জাগে, কিভাবে আপনি একজন আত্মীয়কে, কিভাবে আপনি একজন পছন্দের ব্যক্তিকে, কিভাবে আপনি লোটকে সদম থেকে বের করে আনতে পারেন? কিভাবে আপনি লোটকে, যে নিজেকে নিমজ্জিত করে রেখেছে 20 বছর ধরে, যা ধ্বংস হতে চলেছে, কিভাবে আপনি আপনার পছন্দের কোনো ব্যক্তিকে সদমের থাবা থেকে বের করে আনতে পারেন? কিভাবে আপনি এই কাজটি করতে পারেন? এটাই এই গল্পে বলা হয়েছে। আর আমার মনে হয় এই বার্তাটি আমার প্রচার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হতে চলেছে। আপনি কিভাবে একজন মানুষকে এমন একটি জায়গা থেকে বের করবেন যেখানে সে বন্দী হয়ে আছে? বাস্তবিক অর্থে আপনি যা দেখছেন তারা তা দেখতে পাচ্ছে না। আপনি দেখছেন যে তারা যদি আর কিছুক্ষণ সেখানে থাকে সেটা তাদের জন্য ধ্বংসাত্মক হবে। আর আপনি, যিনি তাদের ভালোবাসেন, আপনি ভাবছেন আমি কিভাবে তাদের সাহায্য করতে পারি। আমি এক মুহূর্ত থামছি, কারণ আমি চাই আপনাদের কাছে যতটা সম্ভব আমি এর বাস্তবতা তুলে ধরতে চাই, কিন্তু আমি আপনাদের এর পার্থক্যটা দেখাতে চাই। এটাই প্রথমবার নয় যে অব্রাহাম তার ভাতিজা লোটকে বন্দিত্বে দেখাচ্ছে বা আটক হতে দেখছেন। তাকে ধরে নিয়ে যাওয়া হয় একবার বন্দী, যুদ্ধবন্দী হিসেবে। কিছু লোক সদম ও গমোরায় আসে এবং তারা লোটকে ধরে নিয়ে যায়। আর বাইবেল বলে আদিপুস্তক 14 এটা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এক মুহূর্তের জন্য আমি চাই আপনারা এটা বুঝুন। আদিপুস্তক 14 লোট যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়ে এবং অব্রাহাম যা করেন তা হল তিনি 318 জন লোককে সাথে নিয়ে, কোনো এক কারণে বাইবেল পরিষ্কারভাবে বলেছে ঠিক কতজন লোক ছিল, 318 জন লোক নিয়ে যান এবং লোটকে গিয়ে উদ্ধার করেন। তারপর গল্পটি আরো এগোয়। আপনারা যারা বাইবেল জানেন, মলকিসেদক এসে উপস্থিত হন ও অন্যান্য ব্যাপার, কিন্তু এটা অন্য প্রসঙ্গ। তবে আমি চাই আপনারা এটা বুঝুন, এই মুহূর্তে লোটকে উদ্ধার করতে যা প্রয়োজন তা হলো কিছু লোক গিয়ে তাকে উদ্ধার করে সেখান থেকে বের করে আনা। কিন্তু এইটা আলাদা। অব্রাহাম কেন বললেন না আমরা এই 318 জনকে নিয়ে যাব আদিপুস্তক 19 অধ্যায়ের, আর তাকে সদম থেকে নিয়ে আসবো? কারণ পরিস্থিতি ভিন্ন। বন্ধুরা, তাকে কোনো স্থান থেকে বের করে আনা হচ্ছে না, তাকে একটি আত্মা থেকে ছাড়িয়ে আনা হচ্ছে। আপনি তাকে এক বন্ধন থেকে বের করে আনছেন। এবং বন্ধুরা, কিছু কিছু মুহূর্ত আছে, এটা মিস করবেন না। কিছু কিছু মুহূর্ত আছে আপনি তাদের 318 জন পরামর্শদাতার কাছে পাঠাতে পারেন, 318টি কর্মশালায় পাঠাতে পারেন, তাদের 318টি ভিন্ন ভিন্ন ঔষধ দিতে পারেন, কিন্তু একমাত্র যা তাদের ছাড়িয়ে আনতে পারে তা হলো ঈশ্বরের শক্তি এবং একজন প্রার্থনাশীল ব্যক্তি। শুধুমাত্র এটাই তাদের মুক্ত করতে পারে। আর আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো 118টি উপায় চেষ্টা করেছেন, কিন্তু কিছু তাদের মুক্ত করেনি। এই বার্তাটি আপনাদের জন্য। এটা প্রার্থনা শক্তির বার্তা। যখন মনে হয় জীবন একেবারে আঁকড়ে ধরেছে, আর সেখানে লেখা আছে ঈশ্বর সেই সমভূমির শহরগুলো ধ্বংস করবার সময় অব্রাহামের কথা ভেবে লোটকে ওইখানকার বিপদের মাঝখান থেকে সরিয়ে এনেছিলেন। ঈশ্বর অব্রাহামের প্রার্থনা শুনে লোটের প্রার্থনা নয়, বরং অব্রাহামের প্রার্থনা, কারণ লোট প্রার্থনা করেননি। লোটের মুক্তি, মনোযোগ দিন, ঈশ্বরের সঙ্গে অব্রাহামের সম্পর্কের মাধ্যমে এসেছিল। লোট প্রার্থনা করেননি, কিন্তু আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি, এমনকি যখন তারা নিজেদের জন্য প্রার্থনা করে না। আমার হৃদয় তখন আনন্দ ও হাসিতে ভরে উঠছিল যখন আমি ফিলাডেলফিয়ার এক পাস্টরের গল্প পড়ছিলাম, যিনি বলেছিলেন যে তিনি একবার একটি পেন্টিকস্টাল কলেজে কথা বলছিলেন উত্তর পূর্ব অঞ্চলে। আর আশ্চর্যের ব্যাপার হলো তিনি ছিলেন একজন ব্যাপটিস্ট পাস্টর। তিনি পবিত্র আত্মার উপহারগুলোতে বিশ্বাস করতেন, কিন্তু তিনি কখনো নিজে অনুভব করেননি। তিনি লিখেছেন ওই উপাসনার আগে যখন তিনি ওই সব
তরুণদের কাছে প্রচার করতে যাচ্ছিলেন সেই পেন্টিকস্টাল বাইবেল কলেজে, তিনি লিখেছেন তখন 8 জন লোক তাকে এক ঘরে নিয়ে গেলেন, তাকে মঞ্চের পিছনে হাঁটু গেড়ে বসতে বলেন যাতে তার মাথায় হাত রেখে প্রার্থনা করতে পারেন। টনি লিখেছেন, আমি প্রার্থনা পেয়ে খুশি ছিলাম, কিন্তু প্রত্যেকেই এত দীর্ঘক্ষণ প্রার্থনা করছিলেন, আর যত দীর্ঘ তারা প্রার্থনা করছিলেন ততই তারা আমার মাথা ঠেলে দিচ্ছিলেন। আমি মনে করছিলাম যেন আমি পড়ে যাব। সেই পেন্টিকস্টালরা আমার উপর চাপ দিচ্ছিল, আর তিনি বলেন মাঝে মধ্যে মনে হচ্ছিল তারা তাদের প্রার্থনায় পথ হারিয়ে ফেলছিল। তিনি লিখেছেন, এরপর শুরু করলেন আরেকজনের জন্য প্রার্থনা করা, আমার জন্য নয়, আমার জন্য নয়। শুনুন তিনি কি বললেন। তিনি লিখেছেন, যখন সবাই প্রার্থনা করছিল তখন এক ব্যক্তি প্রার্থনা করলেন, প্রিয় প্রভু, খেয়াল করুন, টনি কিন্তু পাস্টর যে প্রচার করবেন, প্রভু তুমি চার্লি স্টলফুসকে চেনো, সে 1 মাইল দূরে রাস্তার পাশে একটি গাড়িতে থাকে, তুমি তো চেনো ওই গাড়িটি প্রভু, স্কুল থেকে একটু দূরে রাস্তার ডান পাশে। আর তখন টনি বলেন, আমি চেয়েছিলাম তাদের থামাতে এবং বলতে, ঈশ্বর জানেন সে কোথায় থাকে, আপনাদের আমার জন্য প্রার্থনা করা উচিত। তিনি ভাবছিলেন আপনি ওর জন্য প্রার্থনা করছেন কেন। তিনি লিখেছেন, আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, তারপর প্রার্থনা চলতে থাকলো। প্রভু, সকালে চার্লি আমাকে বলেছে সে তার স্ত্রী ও 3 সন্তানকে ছেড়ে চলে যাবে, তুমি হস্তক্ষেপ করো এবং কিছু করো, পরিবারটিকে আবারও একত্রিত করো। তখন টনির মনে হচ্ছিল, যাই হোক, এইভাবে প্রার্থনার সময় শেষ হলো। তিনি কলেজের চ্যাপেলে প্রচার করতে গেলেন, সবকিছু ভালোভাবে শেষ হলো। এরপর তিনি গাড়িতে উঠলেন বাড়ি ফেরার জন্য। আর যখন তিনি পেনসিলভেনিয়ার রাস্তায় গাড়ি চালিয়ে ফিরছিলেন, টনি বলেন তিনি একজন লোককে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং ভাবলেন তাকে সাহায্য করবেন। আর অতিথি পাস্টর টনি লিখেছেন, আমরা কয়েক মিনিট গাড়ি চালালাম, আর আমি বললাম, হ্যালো, আমার নাম পাস্টর টনি, আপনার নাম কি? সে বলল, চার্লি স্টলফুস। শুনুন এটি, তিনি লিখেছেন, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তিনি বলেছেন, যখনই সে আমাকে তার নাম বলল, আমি ওই রাস্তা থেকে ঘুরে গেলাম, গাড়ি ঘুরিয়ে স্কুলের দিকে ফিরে চললাম। চার্লি বললেন, এই যে ভাই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বললাম, বাড়িতে নিয়ে যাচ্ছি। সে চোখ সরু করে আমার দিকে তাকালো, আর তিনি এটি জিজ্ঞেস করলো, কেন? আমি বললাম, কারণ আপনি আপনার স্ত্রী আর 3 সন্তানকে ছেড়ে চলে যাচ্ছেন। সে বলল, হ্যাঁ আসলেই তাই। তারপর সে গাড়ির দরজার দিকে নিজেকে চেপে ধরল যেন আমার কাছ থেকে দূরে থাকতে পারে। আর তিনি বলেন, যখন তারা গাড়ি চালাচ্ছিলেন, চার্লি বিশ্বাসই করতে পারছিল না। টনি লিখেছেন, বিস্ময় তার চোখে মুখে খেলা করছিল। তারপর তিনি বললেন, আমি সরাসরি সেই সিলভার গাড়ির কাছে গিয়ে পৌঁছালাম, স্কুল থেকে 1 মাইল দূরে। সেখানে গাড়ি থামালাম, আর সে বলল, আপনি জানলেন কিভাবে আমি এখানে থাকি? পাস্টর উত্তর দিলেন, ঈশ্বর আমাকে বলেছেন। আর তিনি লিখেছেন, আমি পুরোপুরি বিশ্বাস করি ঈশ্বর সেটাই করেছেন ওই লোকের মাধ্যমে যে প্রার্থনা সভায় আমার জন্য প্রার্থনা করছিল না। তিনি বলেন, আমরা যখন সেখানে পৌঁছালাম, ট্রেলারের দরজা খুলে গেল। তার স্ত্রী বললেন, তুমি ফিরে এসেছো, তুমি ফিরে এসেছো। তিনি লিখেছেন, তার স্ত্রী কানে কানে কিছু বলল, আর যতই সে কথা বলছিল তার স্ত্রীর চোখ বড় হতে থাকলো, আর তারা দুজনে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর আমি সামনে এগিয়ে গিয়ে কর্তৃত্বের সঙ্গে বললাম, আপনারা দুজনে এখন বসুন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো আর আপনারা শুনবেন। আর তিনি বলেন, আর আসলেই তারা সত্যি শুনেছিল। সেই বিকেলে আমি 2 তরুণীকে যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসতে পেরেছিলাম। শুনুন, এটা মিস করবেন না। এটা অস্ট্রেলিয়ার মহান জে সিডলো ব্যাকস্টারের উক্তি, যিনি এই কথাগুলো বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ আমাদের আহ্বান প্রত্যাখ্যান করতে পারে, আমাদের বার্তা ফিরিয়ে দিতে পারে, আমাদের যুক্তির বিরোধিতা করতে পারে, আমাদের অবজ্ঞা করতে পারে, কিন্তু তারা অসহায় আমাদের প্রার্থনার বিরুদ্ধে। ঠিক আছে, শুনুন, আপনার ফোন বের করে একটি ছবি তুলুন, তারপর অন্তত ভালো কিছু পোস্ট করুন। এইটা স্ক্রিনে দিন, ওটার একটা ছবি তুলুন, এটা স্ক্রিনে দিয়ে রাখুন। মানুষ আপনার আহ্বান প্রত্যাখ্যান করতে পারে, আমাদের বার্তা ফিরিয়ে দিতে পারে, আমাদের যুক্তির বিরোধিতা করতে পারে, আমাদের অবজ্ঞা করতে পারে, কিন্তু তারা অসহায় আমাদের প্রার্থনার বিরুদ্ধে। এই কারণেই পরবর্তী কয়েক মুহূর্ত আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই সদমের পাপের গভীরতা এবং প্রার্থনার শক্তি নিয়ে। আমি আপনাদের বলতে চাই কিভাবে প্রার্থনায় কাউকে সদম থেকে মুক্ত করা যায়, কিন্তু আমি আসলে আপনাদের দেখাতে চাই সেই বাঁধনটা, লোটের উপর সেই আঁকড়ে ধরা শক্তি। আপনাদের দেখতে হবে কয়েক মুহূর্তের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন, যদি একজন প্রার্থনাকারী ব্যক্তি লোটকে 20 বছর সদম ও গমোরার থাকার পরেও মুক্ত করতে পারে, তাহলে ঈশ্বর কার্যকারী আমার সহধর্মী, আমার ছেলে বা আমার কন্যার জন্য। লোট সেই ব্যক্তি যার জন্য প্রার্থনা করতে হবে। অব্রাহাম সেই ব্যক্তি যিনি প্রার্থনা করবেন। তাহলে আসুন একটু লোট সম্পর্কে কথা বলি। যে ব্যক্তি সদমে আটকে আছে, সে দেখতে কেমন? এটা তিনি কেমন? আমি চাই আপনারা এই ব্যাপারটির গভীরতা উপলব্ধি করুন। আমি চাই আপনারা সেই শিকলগুলো দেখুন আর সদমের সেই মরীচিকার প্রভাব, কারণ যদি আপনারা এর গভীরতা বুঝতে পারেন তাহলে এই শক্তিটা উপলব্ধি করতে পারবেন। লোট সদমকে বেছে নেয় আদিপুস্তক 13-এ।
আর এখন সে একজন অধিবাসী এবং তার চেহারা বা পরিস্থিতি এমন, লোট সদমের ফটকে বসে আছে। যখন স্বর্গদূতরা এসে উপস্থিত হন, আদিপুস্তক ১৯ অধ্যায় ১-এ তারা তাকে দেখেন যে লোট সদমের ফটকে বসে আছে। এটা একটা বড় বিষয়। ফটকে বসে থাকার মানে হলো আপনি শুধু শহরের প্রবেশপথেই বসে নেই, আপনি শাসন ব্যবস্থায় আছেন, আপনি নেতৃত্বে আছেন। এই বাক্যের অর্থ এটাই, শহরের সব সিদ্ধান্ত শহরের ফটকে বসা প্রবীণদের মাধ্যমে নেওয়া হতো, যার মানে লোটের মধ্যে কোনো অনুতাপ অবশিষ্ট ছিল না। এখন তার বন্ধু হলো সদমের লোকেরা। আমি চাই আপনারা একটি বিষয় বুঝুন। আমি শুধু একটা ধারণা দিচ্ছি আর তারপর থেমে যাব, কারণ হয়তো এটা এত গভীর যে আজ এত দূর যেতে চাচ্ছি না। আমাদের সাবধান থাকতে হবে এই বিষয়ে যে কাদের সঙ্গে আমরা কাজ করছি, কাদের সাথে বাস করছি, কাদের সঙ্গে আমরা কফি খাচ্ছি, কারণ সহভাগিতা ও পরিচর্যার মাঝে পার্থক্য রয়েছে। বাইবেল বলে আমরা যেমন অন্ধকারের সঙ্গে সহভাগিতা করতে পারি না, এর মানে এর কোনো সুযোগ নেই। বন্ধুরা, যখন আমি অবিশ্বাসীদের সঙ্গে সময় কাটাই, আমি বলি না, আরে আমরা তো ভাই ভাই। আমি ভাবি কিভাবে তাদের পরিচর্যা করতে পারি। তা যদি আমি না করি তাহলে তারা আমাকে প্রভাবিত করবে। এটা কি পরিষ্কার? আমার সময় নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। পরিচর্যা ও সহভাগিতার মধ্যে পার্থক্য রয়েছে। নম্বর ২, লোট আত্মিক বিষয়গুলোর প্রতি বিরূপ নন। তিনি কিন্তু রাগান্বিত আত্মিক ব্যক্তি, মানে তিনি কিন্তু রাগান্বিত নন স্বর্গীয় বিষয়গুলো নিয়ে। এই অংশটি শুনুন। সেই দিনই সন্ধ্যাবেলায় সেই দুজন স্বর্গদূত সদম শহরে গিয়ে পৌঁছলেন। লোট তখন শহরের ফটকের কাছে বসেছিলেন। তাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন। এমনকি তিনি তাদের নিজ ঘরে আমন্ত্রণ জানালেন। তিনি স্বর্গদূতদের অভিশাপ দেননি বা পালিয়ে যাননি। তিনি তাদেরকে স্বাগত জানিয়েছেন। এই ব্যক্তি ঈশ্বরকে ঘৃণা করেন না, এমনকি গির্জা নিয়ে কথা বলবেন, সুবিধা মতো সময়ে গির্জায়ও আসবেন। কিন্তু এই সুবিধা প্রশংসনীয় নয়, বরং এটি একটি বিপজ্জনক আত্মিকতা। আমার কথা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এমন কেউ হয়তো এই জায়গায় বসে আছেন বা অনলাইনে শুনছেন। ইনি এমন এক ব্যক্তি যিনি গির্জায় আসবেন কিন্তু কখনো সদম ছাড়বেন না। তারা এমনকি সেখানে প্রচারও আগ্রহ নিয়ে শুনবেন, কিন্তু সদম ছাড়বে না। তারা ঈশ্বর সম্পর্কে কথা বলার জন্য যথেষ্ট ধর্মপ্রাণ, কিন্তু ঈশ্বরের প্রতি প্রতিশ্রুতি দেওয়ার জন্য যথেষ্ট ধর্মপ্রাণ নয়। বন্ধুগণ, আর এখানেই আমি চাই আপনারা মনোযোগ দিন। শুনুন শুনুন, এই জন্যই আমাদের আজ প্রার্থনাপূর্ণ গির্জার প্রয়োজন। এই ব্যক্তি লোট হলেন তারা যারা বাঁধনে আবদ্ধ। তাদের আরেকটি গির্জার উপাসনার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন ঈশ্বরের উপস্থিতিতে আসা। তাদের গির্জার উপাসনার প্রয়োজন নেই, তাদের প্রয়োজন জীবন্ত ঈশ্বরের সঙ্গে এক সাক্ষাৎ। তারা গির্জার উপাসনায় আসতে পারেন এবং অক্ষত অবস্থায় চলে যেতে পারেন। তারা গির্জা ছেড়ে দিতে পারেন, তারা এই ভবন ছেড়ে চলে যেতে পারে এবং তাদের প্রেমিকের সঙ্গে বসবাস করতে পারে, কারণ তারা অক্ষত থেকে যায়। এটাই সেই অংশ যেখানে ঈশ্বর আমাদের মনোভাব পরিবর্তন করতে চান। তৃতীয় বিষয় হল, লোট যখন ঐশ্বরিক বিষয় নিয়ে কথা বলেন তখন তার সমস্ত কর্তৃত্ব লোপ পেয়েছে। কোনো কর্তৃত্ব নেই সেখানে, শুধুই ফাঁকা বুলি। যখন সে এই বিষয়ে কথা বলেন, একটু ভাবুন। কয়েক মুহূর্ত লোট তার সন্তানদের আসন্ন বিচার সম্পর্কে বলবেন এবং আমি চাই আপনারা দেখুন যে তাদের প্রতিক্রিয়া কেমন। তখন লোট বাইরে গিয়ে যারা তার জামাই হবে তাদের বললেন, তোমরা তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যাও, কারণ সদাপ্রভু এই শহরটা ধ্বংস করার জন্য তৈরি হয়ে আছেন। কিন্তু এখানটা দেখুন, কিন্তু তারা মনে করল তিনি তামাশা করছেন। তার কোথাও কোনো কর্তৃত্ব নেই। আপনি বাইবেলের পদ উদ্ধৃত করতে পারেন, আপনি এটি নিয়ে কথা বলতে পারেন, আপনি আমার সঙ্গে বিতর্ক করতে পারেন, কিন্তু সেখানে কর্তৃত্ব নেই। সেটা কেবল কিছু তথ্য, কোনো অনুতাপ নেই। তার জামাইরা তাকে সত্য বলতে শুনছে কিন্তু মনে করছে তিনি ঠাট্টা করছেন। চতুর্থত, লোটের বিচার বুদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সেই অংশ যা একদম প্রবঞ্চনায় পূর্ণ। বাইবেল বলে, কিন্তু তারা শুতে যাবার আগেই সদম শহরের সব জোয়ান ও বুড়োরা এসে বাড়িটা ঘেরাও করল। তারা লোটকে ডেকে বলল, আজ রাতে যে দুজন লোক তোমার এখানে এসেছে সেই স্বর্গদূতেরা কোথায়? তাদের বের করে আমাদের কাছে নিয়ে এসো, আমরা ওই দুজন পুরুষের সঙ্গে ব্যভিচার করব। এবং দেখুন লোট কি বলেন। তখন লোট দরজার বাইরে লোকদের সামনে গেলেন এবং তার পিছনে দরজা বন্ধ করে দিয়ে বললেন, ভাইয়েরা আমার, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা এইরকম খারাপ কাজ করো না। তাও ভালো, কিন্তু এরপরে যা আছে তা একদম অচিন্তনীয়। তিনি বলেন, এই লোকদের স্পর্শ করো না, কিন্তু দেখো আমার দুটি মেয়ে আছে, তারা কখনো কোনো পুরুষের সঙ্গে থাকেনি। তাদের আমি তোমাদের কাছে বের করে নিয়ে আসছি, তাদের সঙ্গে তোমরা যা খুশি করো। বন্ধুগণ, ভেবে দেখুন এই ব্যক্তির আত্মার প্রবঞ্চনা এবং অবক্ষয় দেখুন, এবং তিনি এটি এত সহজে বলছেন, এই স্বর্গদূতদের স্পর্শ করবেন না, কিন্তু আপনারা আমার কন্যাদের নিতে পারেন। এই লোকদের কিছু করবেন না, কারণ তারা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। আমি নিজে বারবার ভাবছিলাম, আপনি আপনার কন্যাদের ধর্ষণের জন্য দিচ্ছেন।
যেখানে কয়েক মুহূর্ত আগে আপনি স্বর্গদূতদের সঙ্গে কথা বলছিলেন, এখন আপনি আপনার কন্যাদের তুলে দিচ্ছেন। তারপর আমি মনে মনে ভাবছিলাম, যেহেতু আমার নিজের ৩ জন কন্যা আছে, আমি বারবার ভাবছিলাম তার কন্যারা কি এটি শুনেছিল? তার কন্যারা কি শুনেছিল যে তাদের নিজের পিতা তাদের সম্পর্কে কি বললেন? এবং অবশেষে লোটের আগত বিপদের কোনো অনুভূতি নেই। লোট এবং স্বর্গদূতদের মধ্যে কথোপকথনটি দেখুন, যখন স্বর্গ থেকে অগ্নি বৃষ্টি শুরু হয়। সকাল হলে পর সেই স্বর্গদূতেরা লোটকে তাগাদা দিয়ে বললেন, শীঘ্র করো, তোমার স্ত্রী এবং তোমার মেয়ে যারা এখানে আছে তাদের নিয়ে বের হয়ে যাও, তা না হলে যে শাস্তি এই শহরের উপর নেমে আসছে তুমিও তার মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে। এরপরে লোট যাই যাচ্ছি করতে লাগলেন, কিন্তু সদাপ্রভুর দয়া তার উপর ছিল বলে সেই দুজন তার স্ত্রী ও মেয়েদের হাত ধরে টেনে শহরের বাইরে নিয়ে আসলেন। বন্ধুগণ, আমি ভাবছিলাম আর কতটুকু জানা দরকার যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আপনাকে আপনাকে স্বর্গদূতেরা তাড়াহুড়ো করতে বলছেন, এরপরও আপনি ইতস্তত করছেন আর তাদেরকে আপনাদের হাত ধরে নিয়ে যেতে হচ্ছে। এই এই প্রবঞ্চনা কত গভীর! এবং দেখুন, এরকম বারবার ঘটতে থাকে। সবাইকে বের করে নিয়ে আসবার পর সেই দুজনের একজন বলেন, বাঁচতে চাও তো পালাও, পিছনে তাকিও না। আর আমরা জানি যে লোটের স্ত্রীর সাথে কি হয়েছিল। এবং এই সমভূমির কোনো জায়গায় থেমো না, পাহাড়ে পালিয়ে যাও, তা না হলে তোমরাও মারা পড়বে। আর এখন লোটকে দেখুন। তখন লোট বললেন, না না। আমি হলে বলতাম, লোট, কখন আপনি এটা বুঝতে পারবেন? তারা তাকে চিৎকার করে পালাতে বলছে, তারা তার হাত ধরে টানছেন, আর লোট এখন স্বর্গদূতদের সাথে তর্ক করছেন। আমার অভূতপূর্ব লাগে। একটি বিমান কয়েক বছর আগে কলম্বিয়ার পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৯৬৫ পাহাড়ে আছড়ে পড়ে। ১৫১ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্য নিহত হয়। এটি কলম্বিয়ায় ফিরছিল বড়দিনের ছুটিতে, যখন ঝড়ের কারণে পাহাড়টি অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু জিপিডব্লিউ গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেম পাইলটদের বারবার সতর্ক করছিল, পাহাড় পাহাড় আরোহণ করুন, আরোহণ করুন, আরোহণ করুন। এবং তারা বাইরে তাকিয়ে এবং তাদের উচ্চতা এবং ফ্লাইট রেকর্ডার দেখেছিল ও তারা ভাবছিল, আমরা এটা আগেও করেছি, আমরা জানি আমরা কোথায় আছি, আমরা ঠিক আছি, আমরা এটা সামাল দিতে পারবো, যদিও এখানে ঝড় হচ্ছে। এবং যখন তারা বিমানের ব্ল্যাক বক্সটি খুঁজে পেল, তারা শুনল যেটা খুঁজে পাওয়া গিয়েছিল কলম্বিয়ার পাহাড়ে। তারা শুনল ৩টি শব্দ, যেখানে বলা হয়েছিল, চুপ করো গ্রিঙ্গো। এটাই ছিল শেষ কথা। মানে হলো, আমরা এটা সামলে নেব, আমার তোমাকে শোনা দরকার নেই। এবং ১২ সেকেন্ড পরে এটি একটি পাহাড়ের পাশে গিয়ে ধাক্কা খায়। সতর্ক ব্যবস্থা যা দেখেছিল তারা তা দেখতে পারেনি এবং তাদের দেখার মতো মনোযোগ ছিল না। এটাই প্রার্থনা, এটাই অব্রাহামের হৃদয় যা বলছে, আমি যা দেখছি তা আপনি দেখছেন না, স্বর্গদূতরা যা দেখছেন আপনি তা দেখছেন না, স্বর্গ যা দেখছে আপনি তা দেখছেন না। এবং এখন একমাত্র বিষয় হলো, আমাদের প্রয়োজন নেই, কথোপকথন কাজ করছে না, মেসেজ, ইমেইল, অনুরোধ, অশ্রু, কিছুই কাজ করছে না। এবং বন্ধুরা, একমাত্র বিষয় যা কাজ করবে এমন একটি হৃদয়কে খুলে দিতে, যা এতটাই এমন গভীর ভাবে সদমে নিমজ্জিত, তা হলো একজন প্রার্থনাকারী মা, একজন প্রার্থনাকারী বাবা, একজন প্রার্থনাকারী বন্ধু। এবং ঠিক তার আগে যখন অব্রাহাম এই প্রার্থনা করতে যাচ্ছেন তাকে বের করে আনার জন্য, কারণ বাইবেল আমাদের সেই প্রার্থনা তুলে ধরে। স্বর্গদূতেরা, মনে আছে, তারা অব্রাহামকে বললেন, তোমার একটি সন্তান হবে সারার ও অব্রাহামের প্রতি। তারপর তারা পরে এই শক্তিশালী কথোপকথনটি ঘটে। আদিপুস্তক ১৮:২২-এ অব্রাহামের এই কথা বলে আমি শেষ করব। বাইবেল বলে, তখন অন্য দুজন ঘুরে সদমের দিকে চলতে লাগলেন। এই অংশটি আমার খুব পছন্দের, যেখানে বাইবেলে এটা বলা আছে, আর অব্রাহাম সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে রইলেন এবং বললেন, আমি আপনার কাছে বলতে চাই, আমাকে প্রার্থনা করতে হবে। বন্ধুরা, এখানে যা বোঝাতে চাই, পরবর্তী যে অংশটি আসছে ২৩ পদ থেকে ৩৩ পদ পর্যন্ত, আমি চাই আপনারা এটা বুঝুন। অব্রাহামের প্রার্থনায় বাইবেলের প্রথম লিপিবদ্ধ প্রার্থনা। এবং সম্পূর্ণ অংশ না পড়েও বলা যায়, তিনি ঈশ্বরকে বলেছিলেন, যদি ৫০ জন ধার্মিকও থাকে আপনি কি দয়া দেখাবেন? যদি ৪০ জন ধার্মিক লোক থাকে আপনি কি দয়া দেখাবেন? যদি ৩০ জন থাকে আপনি কি দয়া দেখাবেন? এবং তিনি ঈশ্বরের কাছে অনুরোধ করে যাচ্ছিলেন যেন সদম ধ্বংস না করেন যদি কোনো ধার্মিক লোক পাওয়া যায়। কিন্তু আমি বিশ্বাস করি অব্রাহাম সমস্ত সংখ্যার মাঝে একটা নামই ভাবছিলেন, যা তিনি ঈশ্বরকে বলছিলেন, আর সেটি হলো তার ভাইয়ের ছেলে লোট। আমি এই কথা বলে শেষ করতে চাই, আমি আপনাদের অব্রাহামের সম্পর্কে বলতে চাই। অব্রাহাম সেই ব্যক্তি যাকে প্রার্থনা করতেই হবে, কারণ প্রার্থনা একমাত্র বিষয় যা পাপ ও প্রবঞ্চনার গভীরতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে।
আমি খুব কৃতজ্ঞ আমাদের সাধারণ তত্ত্বাবধায়ক পাস্টর কার্টার কর্নন এবং আমাদের সামিট বাইবেল স্কুলের দলের জন্য। খুব ঠান্ডা আবহাওয়া এবং বৃষ্টি, এখনো কানেকটিকাটে বৃষ্টি পড়ছে, তার মাঝেও ৩০০ জন মানুষ গতরাতে ইয়েল বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছিল প্রার্থনার জন্য। যেন ঈশ্বর সেখানে একটি আশ্চর্য কাজ করে। কারণ বন্ধুরা, কিছু কিছু সময় আছে যখন শুনুন, আমি অ্যাপোলজেটিক্স নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এটা শুধু নতুন কোনো যুক্তি বের করার বিষয় নয়, এটা কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা নিয়ে আসার বিষয় নয়। কিছু কিছু ব্যাপারে শুধুই দরকার লোকদের প্রার্থনা, যারা ঈশ্বরের মুখের অন্বেষণ করবে। শুনুন, আমি শুধু কিছু কথা বলে শেষ করতে চাই, ভালো করে শুনুন। পরের দিন অব্রাহাম খুব ভোরে উঠে সেই জায়গায় গেলেন যেখানে আগের দিন তিনি সদাপ্রভুর সামনে দাঁড়িয়েছিলেন। এবং অংশটি খেয়াল করুন, কারণ এখানে বলা হয়েছে যে তিনি কোথায় গেলেন প্রার্থনার জন্য, কোথায় তিনি দাঁড়ালেন। এখানে একটি অভ্যাসের কথা বলা হয়েছে। এটা তার একটা অভ্যাস ছিল। তিনি নিচে সদম গমোরা এবং সমস্ত সমভূমিটার দিকে তাকিয়ে দেখলেন যে প্রকাণ্ড চুল্লি থেকে যেমন ধোঁয়া ওঠে, তেমনি সেই সব এলাকা থেকে ধোঁয়া উঠছে। এবং এরপরে সেই পথ যা আমরা পড়েছি, লোট যেখানে বাস করতেন, ঈশ্বর সেই সমভূমির শহরগুলো ধ্বংস করবার সময় অব্রাহামের কথা ভেবে লোটকে ওইখানকার বিপদের মাঝখান থেকে সরিয়ে এনেছিল। আমি শুধু এটা বলতে চাই, অব্রাহাম ধোয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করেননি প্রার্থনা করার জন্য। তিনি অপেক্ষা করেননি যতক্ষণ না পরিস্থিতি খুব খারাপ হতে শুরু করে। আমাদের এখন প্রার্থনা করা উচিত। তিনি অনেক আগেই প্রার্থনা করা শুরু করেছিলেন, সদম ও গমোরার ঘটনার আগেই। বিশ্বাস করি এটি ছিল 18 বছরের প্রার্থনা। আমি বিশ্বাস করি এটি ছিল অব্রাহামের ক্রমাগত প্রার্থনার ফল, যে তিনি সেই জায়গায় যেতেন যেখানে তিনি আগেও দাঁড়িয়েছিলেন, অর্থাৎ যেখানে তিনি প্রার্থনা করতেন। এবং আমি যা বিশ্বাস করি তা হল, প্রতি সকালে মায়েরা শুনুন, বাবারা শুনুন, রুমমেটরা শুনুন, স্বামী স্ত্রীরা, আমি প্রার্থনাকে এইভাবে দেখি যে যখন আমরা প্রার্থনা করি, এটা যেন আঘাত করার মতো কঠিন হৃদয়ে। আর প্রতিটি সকালে আমরা প্রার্থনা করি, এটা যেন। আর সিন্ডি এবং আমার একটি তালিকা আছে, যারা পাপে পতিত তাদের নিয়ে আমরা প্রার্থনা করছি যেন তারা খ্রিস্টের কাছে ফেরে। এবং বন্ধুরা, সেই তালিকায় কিছু নাম আছে যেগুলো সেখানে আছে বহু বছর ধরে, কিন্তু আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমরা প্রতি রাতে তাদের জন্য প্রার্থনা করি, এটা যেন হাতুড়ির আঘাতের মতো, প্রতিবারই একটি করে আঘাত। আপনারা জানেন এটা আমি কেমন ভাবে দেখি বন্ধুগণ? এই ছবিটি আমি দেখি, এটা এমন এক ব্যক্তি যিনি কংক্রিটের কাজ করেন এবং বলেন আমাদের এটা ভাঙতে হবে, কারণ আমরা নতুন করে সিমেন্ট ঢালবো। এবং আমি নিউ ইয়র্কের রাস্তায় এটা দেখেছি, তারা তাদের হাতুড়ি ব্যবহার করছে, এবং যদি ৩৫ বার আঘাত করতে হয় সেটা ভেঙে টুকরো টুকরো করতে, তাহলে সেই ৩৫তম আঘাতই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে? না, সবগুলোই গুরুত্বপূর্ণ। প্রতিটি আঘাতই সেটিকে আলগা করে তোলে, যেন সেই ফাটল শুরু হতে পারে। এটাই এটাই আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি 18 বছর ধরে অব্রাহাম বলেছেন, হে ঈশ্বর তাকে বের করে আনুন, হে ঈশ্বর তাকে বের করে আনুন, হে ঈশ্বর তাকে বের করে আনুন। আর হঠাৎ করে যখন স্বর্গদূতেরা সদমে উপস্থিত হলেন, সেই দিন সেই ফাটল শুরু হলো। ঈশ্বর কিছু একটা করতে শুরু করলেন। বন্ধুরা, আমি আপনাদের বলি এটা কিভাবে শুরু হলো। গত সপ্তাহে আমাদের এক কানেক্ট গ্রুপ নেত্রী আমাদের টিমের সঙ্গে শেয়ার করলেন যে তিনি এবং তার স্বামী তাদের এক প্রতিবেশীকে আমন্ত্রণ জানাচ্ছিলেন আর প্রার্থনা করছিলেন 4 বছর যাতে তার গির্জায় আসে। এটা কি বোঝায়? এটাই সেই হাতুড়ি যা বারবার আঘাত করে, বারবার। এবং তিনি বললেন, গত সোমবার তিনি তার গ্রুপকে বললেন প্রার্থনা করতে, তার কানেক্ট গ্রুপকে বললেন প্রার্থনা করতে, আর মঙ্গলবার। এবং তারা বললেন, তিনি আবারও বারবার বলছিলেন, তিনি বলছিলেন, আমি চেয়েছিলাম যেন কেউ আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করতে সাহায্য করে। এবং তিনি এই কথা বললেন। তিনি বললেন, তারপর তারা তাদের প্রতিবেশীকে বলল গির্জায় আসতে, তারা রাজি হলো। আর 2 রোববার আগে তারা সেই উপাসনায় নতুন জন্ম লাভ করলো। এটা ঈশ্বর করেছিলেন। যখন আপনি একটি নাম উচ্চারণ করেন, আমার কথা শুনুন, আমি মনে করি যখন আপনি একটি নির্দিষ্ট নাম বলেন, তখন আপনার কাছে এর উত্তর আরো স্পষ্ট হয়। যখন আপনি বলেন, হে ঈশ্বর তাদের উদ্ধার করুন, শুধু নির্দিষ্ট করে বলুন। বন্ধুরা, আমরা কি একটা কাজ করতে পারি এখানে? আমরা কি এখন থেকে বছরের শেষ পর্যন্ত কেমন হয় যদি আমরা প্রার্থনা করি, আমরা একজনকে বেছে নিই এবং প্রতিদিন আমরা শুধু বলি, হে ঈশ্বর আমি আবার ফিরে এসেছি, উদ্ধার করুন, উদ্ধার করুন, উদ্ধার করুন, উদ্ধার করুন, উদ্ধার করুন। আমরা কি কয়জন বলতে চান? আমি চেষ্টা করব প্রতিদিন এটা করতে বছরের শেষ পর্যন্ত। আমি সেই আঘাত করে, আমি জানি না, এটা আমি নিজের মতো বানিয়ে বললাম, হাতুড়ির আঘাতের মতো প্রার্থনা ক্রমাগত, হে ঈশ্বর আপনি তাদের উদ্ধার করুন। শুধু একটি বাক্য, ঈশ্বর তাদের সদম থেকে বের করুন, এই সপ্তাহে তাদের উদ্ধার করুন। সবসময় প্রার্থনা করার সেই তাগিদে সারাদিন। যে বিষয়টা আশ্চর্যজনক ছিল, যখন ধোঁয়া উঠল এবং তিনি ধোঁয়া দেখলেন, সেটা তাকে হতবুদ্ধি করেনি, এটা সন্দেহ আনেনি। অব্রাহাম এটা জানতেন। ঈশ্বর কার্যকরী। ঈশ্বর অব্রাহামকে মনে রেখেছিলেন এবং তাকে সদম থেকে বের করে এনেছিলেন। আমরা প্রার্থনা করব উদ্ধার পরিকল্পনা ঈশ্বরের।
ঈশ্বর আব্রাহামের প্রার্থনা গ্রহণ করলেন, পাঠালেন একজন স্বর্গদূতকে যার হস্ত দৃঢ় এবং কণ্ঠস্বর অটল, এবং তাকে সদম থেকে টেনে বের করে আনলেন একজন মানুষ যে নিজের জন্য কখনো প্রার্থনা করেননি, একজন মানুষ যিনি ডুবে যাচ্ছিল গভীর থেকে গভীরে। সে বসেছিল শহরের প্রবেশদ্বারে পরিচর্যা করার পরিবর্তে সে ছিল সদমবাসীদের সহভাগিতায়। 18 বছর ধরে সে বুঝতে পারেনি যে শিকল তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল। আমাদের এমন বন্ধু বান্ধব ও আত্মস্বজন আছে, আমাদের প্রিয়জন আছে, এবং হয়তো আপনাদের কারোর জন্য তারা 18 বছরের বেশি সময় ধরে এর মধ্যে জড়িত, এবং প্রার্থনায় আমাদের একমাত্র অবলম্বন। প্রার্থনা করা যখন তারা নিজের জন্য প্রার্থনা করতে চায় না, সদম থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে শেখায়। এটা বুঝতে শেখা যে আব্রাহাম যে 318 জনকে ব্যবহার করেছিলেন তাকে প্রথমবার উদ্ধার করতে, এবার প্রয়োজন 318 জন নয়, বরং শুধু একজন বিশ্বাসী নারী যিনি হাঁটু গেড়ে বসে প্রতিদিন বলবে, হে ঈশ্বর তাদের বের করে আনুন, হে ঈশ্বর তাদের বের করে আনুন। প্রার্থনা শুধু আমাদের একমাত্র অবলম্বন নয়, প্রার্থনায় আমাদের একমাত্র উপায় যা কার্যকর হবে। এটা বলে শেষ করতে চাই, এই মুহূর্তে আমি আপনাদের একটা গল্প বলতে চাই। আমি একটি বই পড়ছিলাম যেটা আমি আমার সঙ্গে নিয়েছিলাম। সিন্ডি আর আমি 3 দিন ছুটি নিয়েছিলাম 2 সপ্তাহ আগে, ইস্টারের ঠিক পরেই, আর আমি এই বইটি হাতে নিয়েছিলাম। আমার এটা নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তখন দুটি বিষয় ঘটল, একদিকে উত্তেজনা আর অন্যদিকে লজ্জা। আমি একসাথে অনুভব করলাম, উত্তেজনা অনুভব করলাম। কখনো কি এমন হয়েছে যে একটি বই পড়ে মনে হলো এটাই তো পড়ার কথা ছিল, এটাই সেই বই, এবং হঠাৎ করেই এটা আমার আত্মাকে পূর্ণ করলো। কিন্তু আমি লজ্জিত, কারণ এটা এমন একটা বই যেটা আমার আগেই পড়া উচিত ছিল এবং আমি পড়িনি। আমাদের অনেকেই জানেন যে এই চার্চের গল্প এখানে রয়েছে এবং সেই গল্প লিপিবদ্ধ আছে। এর সবকিছু শুরু হয় একটি বই দিয়ে যার নাম ক্রস অ্যান্ড দ্য সুইস ব্লেড, ডেভিড উইলকারসনের লেখা। কিন্তু আমি এই বইটির কথা বলছি না, কারণ আপনাদের কেউ কেউ ভাবছেন আপনার বাবা তো ওই বইতে আছেন আর আপনি এখন সবাই শান্ত হন, ঠিক আছে? আমি এই বইটি পড়েছি, ঠিক আছে? আর আমাকে শুধু এটুকু বলতে দিন, কজন, আচ্ছা আমি দোষারোপ করছি না, কিন্তু এটা কিছুটা, আমি এটা নিয়ে খুবই আগ্রহী যে আমরা এটা পড়তে যাচ্ছি। কতজন কখনো দি ক্রস অ্যান্ড দ্য সুইস ব্লেড পড়েননি? আপনার হাত তুলবেন, উপরে তুলুন, লজ্জা পাবেন না। বা আগের উপাসনায় এমনই দেখেছিলাম। আমি আপনাদের বলি, এই গ্রীষ্মে আমরা কি করতে যাচ্ছি, আমরা এক রবিবার রাতে এইখানে দি ক্রস অ্যান্ড দি সুইস ব্লেড সিনেমাটি দেখবো, বড় পর্দায় দেখবো। আর আমি আপনাদের বলছি, আমি আমি যে বইটির কথা বলছি, যেটা আমি জানতাম সেটা আছে কিন্তু ভুলে গিয়েছিলাম, সেই বইটি, তার নাম বিয়ন্ড দি ক্রস অ্যান্ড দি সুইস ব্লেড। এটি হলো তার পরবর্তী অধ্যায় যা ঈশ্বর ডেভ এবং গোয়েন উইলকারসনের মাধ্যমে করেছেন। এটা এতটাই বাস্তব, এতটাই খাঁটি, যা যা ভাই ডেভ যে কষ্টগুলোর মধ্য দিয়ে গিয়েছেন, সেই অলৌকিক ঘটনাগুলোর পর যখন নিকি ক্রুজ উদ্ধার পেয়েছিল। যদি আপনারা যদি গল্পটি না জানেন, তবে আমি আপনাদের পিছনের গল্পটি বলতে চাই। ডেভিড উইলকারসন যখন পেনসিলভেনিয়া ছিলেন, তিনি তার সন্ধ্যা উৎসর্গ করেছিলেন। তিনি টিভি দেখা বন্ধ করে দেন, সন্ধ্যায় টিভি দেখা বাদ দিয়েছিলেন যেন প্রার্থনা করতে পারেন। তার সামনে ছিল একটি লাইফ ম্যাগাজিন, আর তার মলাটে তিনি দেখলেন 7 জন কিশোর যারা হত্যা করেছিল। তারা ড্রাগনস গ্যাংয়ের সদস্য মাইকেল ফার্মারকে হত্যা করেছিল একটি পার্কে বসে। সে একজন পক্ষাঘাতগ্রস্ত ছেলে ছিল, আমি মনে করতে পারছি না সেটা সেন্ট্রাল পার্ক ছিল কিনা। তারা এক কিশোরকে খুনের অভিযোগে বিচারাধীন ছিল। আর ডেভিড উইলকারসন এটা দেখেন, তিনি অনুভব করেন পবিত্র আত্মা বলছেন আপনাকে নিউ ইয়র্কে যেতে হবে, আপনাকে নিউ ইয়র্কে যেতে হবে এবং সেই ছেলেদের পরিচর্যা করতে হবে। তিনি আদালত কক্ষে সেখানে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে ভিতরে ঢুকতেই দেওয়া হয়নি। তাকে বাইরে নিয়ে আসা হয় এবং তাকে নিয়ে মজা করা হয়। তারা বলল আপনার হাতে কি? তিনি বললেন বাইবেল। তারা বলল উঁচু করে ধরুন। তিনি বাইবেল উঁচু করে ধরলেন। তারা তার ছবি তোলে এবং সেটা নিউ ইয়র্কের পত্রিকায় ছাপা হয়। যখন সব গ্যাং সদস্যরা সেটা দেখলো এবং তারা বলল ওই লোকটা আমাদের পক্ষের, তারা ডেভিড উইলকারসনের ছবি দেখলো, একজন হালকা পাতলা গড়নের প্রচারক, বাইবেল হাতে, আর সেটাই দরজা খুলে দিয়েছিল যাতে তিনি সব গ্যাং সদস্যের সঙ্গে কথা বলতে পারেন। এর ফলে নিকি ক্রুজ ইসরায়েল খ্রিস্টের কাছে আসেন এবং 3 চ্যালেঞ্জের সূচনা হলো, যা হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এবং বিশ্বজুড়ে 1000-এরও বেশি কেন্দ্র রয়েছে একজন ব্যক্তির আনুগত্যের কারণে। কিন্তু এখানে যেটা বিস্ময়কর তা হলো, আমি পড়ছিলাম ডেভিড উইলকারসনের সংগ্রামের গল্প এবং আমি এটা আপনাদের পড়ে শোনাতে চাই। প্রার্থনার প্রসঙ্গে তিনি লিখেছেন, সেই বছরগুলোতে যখন আমি নিউ ইয়র্কে আসি, তখনকার পত্রিকাগুলো আমাকে বলেছিল রোগা গ্রাম্য প্রচারক, তিনি চেষ্টা করছিলেন মাইকেল ফার্মাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছেলেদের কাছে পৌঁছাতে। কিন্তু আমার সব প্রার্থনার মাঝে একটি বিষয় আমাকে চিন্তায় ফেলেছিল। আমি কখনোই সেই বিচারাধীন ছেলেদের কাছে পরিচর্যা করার সুযোগ পাইনি। আমি বললাম, প্রভু কেন কেন আপনি আমাদের এত দূর নিউ ইয়র্কে পাঠালেন এই সব ছেলেদের জন্য, এবং থামিয়ে দিলেন যখন কথা বলার সময় এলো। তিনি বললেন, আমি শত শতবার ঈশ্বরকে এই প্রশ্ন করেছি। আমি কৃতজ্ঞ যে নিকি ক্রুজের মাঝে ঈশ্বর কাজ করেছেন। আমি কৃতজ্ঞ
টিন চ্যালেঞ্জের জন্য ঈশ্বর যা করেছেন, তবু আমি ভাবি কেন আপনি আমাকে সেই ছেলেদের সঙ্গে কথা বলতে দিলেন না যার বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল। এবং তিনি বলেন, প্রভু কেন আমি এই সব কিছুর মূল হোতাকে দেখতে পারলাম না, যে ছিল অনেকটা গ্যাংয়ের নিকি ক্রুজ, ওয়ান মার্টিনেজ, যিনি বললেন যে 7 জন কিশোরকে বিচারাধীন করা হয়েছিল মাইকেল ফার্মারকে হত্যার অভিযোগে। তাদের মধ্যে 3 জন মুক্তি পায় আর 4 জন 20 বছর ধরে আমৃত্যু কারাদণ্ড পায়। আমি আদালতের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করি জেলে থাকা ছেলেদের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমি জানতে পারিনি তারা কোন কারাগারে ছিল, এমনকি তাদের পরিবারের ঠিকানাও না, তাদের পরিচর্যার জন্য। তবে বিশেষ একজন ছেলের নাম হুয়ান মার্টিনেজ বারবার আমার প্রার্থনার সময় আসতে লাগলো। আমি বারবার বলতাম, হে ঈশ্বর, কিভাবে দেখা করব। তাই ডেভিড উইলকারসন, আপনাদের মনে রাখতে হবে, প্রার্থনার পরিবর্তে যা বেছে নিয়েছিলেন তা এখানে বলা হচ্ছে। এটা খুবই চমৎকার। তিনি বললেন, প্রার্থনার পরিবর্তে তিনি বললেন, আমি বেছে নিলাম, এখন আপনাকে এটা বুঝতে হবে যে ছেলেটিকে নিউ ইয়র্ক সিটিতে খুঁজছেন সে হুয়ান মার্টিনেজ। তাই তিনি বললেন, আমি এটা ভাবলাম, আমি ফোন ডিরেক্টরিতে হুয়ান মার্টিনেজ খুঁজবো। আপনি কি পাগল? মার্টিনেজ আর হুয়ান নিউ ইয়র্ক সিটিতে? ও ভাই দেব, আপনি এর চেয়ে ভালো কিছু করতে পারতেন। তিনি এই কথা বললেন, এটা পড়ে আমি খুব মজা পেয়েছিলাম। তিনি বললেন, যখন আমি নিউ ইয়র্ক সিটির সব হুয়ান মার্টিনেজদের তালিকা খুললাম, আচ্ছা এটা অনেক কাল আগের ঘটনা, তিনি এই কথা বললেন। তিনি বললেন, যখন আমি আমার 40তম 10 সেন্ট দিয়ে ফোন করলাম। কতজন জানেন আগে একটি কল করতে 10 সেন্ট লাগতো? আচ্ছা, কয়জন জানেন ফোন করার জন্য 10 সেন্ট লাগতো? আচ্ছা, এটা একটু বয়স্কদের দল। আর তিনি বললেন 40টি 10 সেন্ট খরচ হলো। তিনি বলেন, প্রতিবার যখন আমি ফোন করতাম হুয়ান মার্টিনেজ কেউ উত্তর দিত, কিন্তু সে সেই বিচারাধীন ছেলেটি নয়। তিনি বলেন, আমি যা করলাম এই অংশটাই আমাদের শোনা উচিত। এরপর আমি যা করলাম তার শুরুতে করা উচিত ছিল। আমি আমার মাথা নিচু করে প্রার্থনা করলাম। আমি আমার গাড়ির মধ্যে বসেছিলাম, বললাম, হে প্রভু, আমি হাল ছেড়ে দিচ্ছি, আমার নিজের চেষ্টা শেষ সীমায় পৌঁছেছি। আমাকে যেখানে যেতে হবে সেখানে নিয়ে যাও, কারণ আমি জানি না আমি এই তরুণ ছেলের জন্য এখন কি করব। তিনি বললেন, আর তারপর হঠাৎ করেই অবিশ্বাস্যভাবে এরপর প্রভু বললেন, তোমার গাড়ি থামাও এবং এখনই নেমে পড়ো এবং নেমে জিজ্ঞাসা করো হুয়ান মার্টিনেজ কোথায়। ডেভিড উইলকারসন বলেন, তিনি গাড়ি থামালেন, তিনি নামলেন, তিনি কোথায় ছিলেন তা উল্লেখ করা হয়নি, সম্ভবত ব্রুকলিনেই ছিলেন। তিনি বেরিয়ে এলেন এবং শুধু বললেন, কেউ কি হুয়ান মার্টিনেজকে চেনেন? এবং সেখানে উপস্থিত লোকেরা বলল, সে এখানেই থাকে। তিনি ভিতরে গেলেন, সেই ছেলের পরিবারের সঙ্গে দেখা করলেন যাকে তিনি এতদিন ধরে খুঁজছিলেন। তিনি বললেন, আমি সেই ভবনের সামনে গাড়ি পার্ক করেছিলাম যেখানে মার্টিনেজ পরিবার থাকতো। এখন ভালো করে শুনুন, গল্পটি এইভাবে শেষ হয়। আমি জানতে পারি হুয়ান উত্তর নিউ ইয়র্কের অ্যালমিরা কারাগারে আছে। আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি মার্টিনেজ পরিবারের মাধ্যমে। এমনকি একসময় সেই অনুমতিও পেয়েছিল, কিন্তু তারা সেই অনুমতি প্রত্যাহার করে নেয়। প্রতিটি পদক্ষেপে আমাকে আটকে দেওয়া হচ্ছিল। আমি শুধু বললাম, আচ্ছা ঈশ্বর, হয়তো আপনি চান না, তবু আমি প্রার্থনা চালিয়ে যাব। তারপরে তিনি বললেন, বহু বছর কেটে গিয়েছিল, বহু বছর, তবু আমি হুয়ানকে দেখার আকাঙ্ক্ষা ছাড়িনি, নিয়মিত প্রার্থনা করতাম। তারপর একদিন একটি আমন্ত্রণ এলো একটি কারাগার থেকে। এইবার সেটা ছিল অবার্ন স্টেট কারাগার থেকে, অবার্ন, নিউ ইয়র্ক। তাদের গির্জার পাস্টর লিখেছিল যে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি দি ক্রস অ্যান্ড দি সুইস ব্লেড বইয়ের কপি বিতরণ করা শুরু করেন। বন্দীরা সেগুলো গ্রহণ করেছিল এবং তিনি বললেন তারা বইটি পড়তে পেরে খুবই আনন্দিত হয়েছিল। তিনি বলেন, সেদিন 150 জন বন্দী এসেছিল। আমি একটি সাধারণ প্রচার করেছিলাম, আমরা কয়েকটি সাধারণ গান গেয়েছিলাম, আমি আহ্বান জানালাম এবং তারা সাড়া দিয়েছিল। আমি পাস্টর অফিসে তাদের দেখা করতে বললাম। বন্দীদের মধ্যে একজন এসেছিল যিনি ছিলেন গম্ভীর মুখের স্বাস্থ্যবান একজন যুবক। তার মুখে ছিল মনোরম হাসি এবং চোখে মুখে উজ্জ্বল অভিব্যক্তি। তিনি বললেন, মিস্টার উইলকারসন, আমি বহু বছর ধরে আপনাকে দেখার জন্য অপেক্ষা করছি। আমি হুয়ান মার্টিনেজ। তিনি বললেন, আমি তাকে জড়িয়ে ধরলাম এবং বললাম, হুয়ান, আমিও আপনাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। তারপর তিনি আমাকে বললেন কিভাবে তিনি দি ক্রস অ্যান্ড দ্য সুইস ব্লেড বইয়ের কপি পেয়েছিলেন এবং কিভাবে তার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল। আপনি কি আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি বদলাতে পারি? তিনি বললেন, এটাই ছিল আমার স্বপ্ন। আমি হুয়ানকে একপাশে নিয়ে গেলাম, বললাম, হুয়ান, শুধু এই প্রার্থনাটি অনুসরণ করুন। এটা খুবই সহজ। শুধু যিশুকে বলুন আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের পুত্র, আপনি একজন পাপী এবং আপনি আপনার জীবন পাল্টাতে চান। আমি বললাম, আপনি কি এখনই এটা করতে চান হুয়ান? তিনি বললেন, হ্যাঁ। তিনি তার মাথা নিচু করলেন, প্রার্থনাটি অনুসরণ করলেন। যখন তিনি মাথা তুলে তাকালেন তার চোখ ছিল দীপ্তিময় এবং তিনি যখন তাকালেন, ব্রাদার ডেভ বললেন, এটি একটি নতুন দিনের শুরু হুয়ান। এখন থেকে কোনো কিছু আর আগের মতো থাকবে না। বন্ধুরা, এটা
শুরু হয় তখনই যখন আপনি আপনার 10 সেন্টের মুদ্রাগুলো আমার পকেটে রাখেন এবং হাঁটু গেড়ে বসে বলেন, হে ঈশ্বর, শুধু আপনি এটা সম্ভব করে তুলতে পারেন। যদি আপনার এমন কেউ থাকে যার মুক্ত হওয়া দরকার, যদি কারোর নাম মনে আসে, এখনই দাঁড়ান, দ্রুত শুধু উঠে দাঁড়ান। যদি আপনি ভাবছেন আমার মনে একটি নাম আছে যারা সদমে আছে, তারা হয়তো এখনই আপনার সঙ্গে আছে, তাদের দিকে তাকাবেন না, সোজা সামনে তাকিয়ে থাকুন, কারণ আমি তাদের জন্য কিছু একটা বলবো একটু পরে। কিন্তু আমি চাই সেই ব্যক্তিকে যিনি সদমে আটকে আছেন তাকে ঈশ্বরের সিংহাসনের সামনে নিয়ে আসতে। আমি চাই আপনারা অব্রাহামের মতো হয়ে উঠুন। আমি চাই আপনারা এখন থেকে অব্রাহামের মতো হওয়ার সিদ্ধান্ত নিন। এই মুহূর্ত থেকে আপনারা বলুন, আমি আসবো প্রত্যেক দিনই। আমি ধোয়া ওঠার জন্য অপেক্ষা করব না। আমি ধোয়া ওঠার জন্য অপেক্ষা, যেই মুহূর্তে আমি দেখব যে তাদের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসার সামান্য পরিবর্তন এসেছে, আর আমি ঈশ্বরের উপস্থিতি চাওয়ার অপেক্ষা করব না, আমি সরাসরি প্রার্থনা যাব। আপনাদের কেউ কেউ বলছেন ধোয়া উঠছে, আগুন জ্বলছে, গন্ধক বৃষ্টি আসছে, এবং আমার একটি অলৌকিক কাজ প্রয়োজন। ঈশ্বর এটা করতে পারে, ঈশ্বর করতে পারেন। সেই বন্ধন হতে পারে নাস্তিকতা, বন্ধনটা হতে পারে প্রবঞ্চনা, এটা হতে পারে মাদক বা কোনো অপসংস্কৃতি, এটা হতে পারে এমন কোনো যৌন জীবনধারা যেটা তারা বেছে নিয়েছে। যে কোনো একটি হতে পারে। আপনাকে এটা বলতেই হবে। তারা হয়তো তারা আপনার অনুরোধ প্রত্যাখ্যান করবে, আপনার ফোন ধরবে না, আপনার টেক্সটে জবাব দেবে না, তবুও তারা আপনার প্রার্থনার বিরুদ্ধে অসহায়। শুধু ঈশ্বরই অসাধ্য সাধন করতে পারেন। সে হতে পারে আপনার লোট, আপনার হুয়ান বা আপনার চার্লি স্টলফাস। কে জানে কে সে। আপনি নামগুলো জানেন, আপনি জানেন কাদের জন্য প্রার্থনা করছেন। আমরা কি এখনই প্রার্থনা শুরু করতে পারি? আসুন, আমি চাই এই জায়গাটাকে, এই স্থান আব্রাহামের প্রার্থনা সভায় পরিণত হবে এই মুহূর্তে। আসুন, আপনাদের হাত উপরে তুলুন। আসুন, আমরা তাদের জন্য প্রার্থনা করি। পিতা, আমি তাদের সঙ্গে দাঁড়াচ্ছি। আমার কাছে নাম আছে যাদের জন্য আমি বহু বছর ধরে প্রার্থনা করছি, পিতা, বছরের পর বছর ধরে। এবং পিতা, আমি উদ্বিগ্ন, কারণ তাদের কেউ কেউ যেন নাস্তিকতা ও সংশয়বাদের আরো গভীরে ডুবে যাচ্ছে, কেউ কেউ যেন গভীর থেকে গভীরে যাচ্ছে। ও ঈশ্বর, আসক্তির মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু ঈশ্বর, আমাকে বিশ্বাস করতে হবে যে যখন আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রার্থনা করছি, তখন তুমি আমাদের অব্রাহাম এবং লোটের এই ঘটনাটি দিয়েছ। 18 বছর ধরে দাসত্বে থাকার পর তুমি তাকে উদ্ধার করেছো, হে ঈশ্বর। তাই পিতা, আমি তোমার আশ্চর্য কাজে বিশ্বাস রাখছি। এক অলৌকিক ঘটনার জন্য এই তুলে ধরা হাতগুলো, পিতা, এগুলো অশ্রু ও যন্ত্রণার প্রতীক। এগুলো বোঝায় তাদের কারো কারো নির্ঘুম রাত। কিন্তু হে ঈশ্বর, আমরা আজ এই অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছি। এই স্থানে, এখানে উপস্থিত সকলে, সর্বত্র, পিতা, পুরো বিশ্ব জুড়ে যারা হাত তুলেছে, নিজেদের ঘরে, রান্নাঘরে ও বসার ঘরে যারা এখন হাত তুলছে, হয়তো কোনো বিমানবন্দরে বা ট্রেনে বসে যারা ফোনে দেখছে, তারা দেখছে, হে ঈশ্বর, কিংবা এমনকি এখন গাড়িতে বসে শুনছে, আমরা প্রার্থনা করছি সেই ছেলে, মেয়ে, নাতি নাতনির জন্য। আমরা প্রার্থনা করছি সেই বন্ধুর জন্য, রুমমেটের জন্য, জীবন সঙ্গীর জন্য। এবং আমরা সদমকে বলছি, আমরা নরককে বলছি, তারা দূর হয়ে যাক যিশুর নামে। আমরা কংক্রিটে ফাটলের জন্য প্রার্থনা করছি। আমরা প্রার্থনা করছি, স্বর্গদূতদের পাঠাও। যখন লোট শহরের ফটকে বসে আছে, তাদের কেউ হয়তো এখন একটি বারে বসে, ক্লাবে বসে আছে, প্রেমিকের সোফায় বসে আছে, অপেক্ষা করছে, ও ঈশ্বর, তাদের ডর্ম রুমে বসে আছে, বন্ধুদের ঘরে বসে আছে। তাদের মুক্ত করো এখনই, এখনই স্বর্গদূতদের পাঠাও, এখনই স্বর্গদূতদের পাঠাও, যেন তারা মুক্তি পায়। হে ঈশ্বর, আপনি সবসময় কার্যকর। এখন বন্ধুরা, আমার দিকে তাকান। এখন আমরা সমাপ্তির দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমার দিকে তাকান। আমি কি আপনার গল্পের শেষটা বলতে পারি? আপনারা নিজেই এটি পড়ে দেখতে পারেন। এই পুরোটা পাওয়া যাবে প্রথম পিতর অধ্যায় 2-এ। গল্পটি বলছি, পিতর কোনো একভাবে লোটের শেষটা দেখতে পান এবং তাকে 3 বার একথা বলে ডাকেন, আপনার প্রস্তুত ধার্মিক লোট। কেমন করে ঈশ্বর এটা করতে পারেন? তিনি ঈশ্বর। তিনি একজন সদমবাসীকে নিয়েও ধার্মিক করতে পারেন। একজন লোক যিনি শহরের ফটকে বসেছিলেন, তাকে তিনি ডাকলেন। শুনুন, এটা আমার কথা নয়, আমি বলতাম লোট বোকা, নির্বুদ্ধি লোট, একদম বোকা শোকা লোট, বিগড়ে যাওয়া লোট। কিন্তু যখন ঈশ্বর লোটকে স্পর্শ করেন, তখন লোট ধার্মিক ব্যক্তিতে পরিণত হয়। হ্যাঁ, তখন এটাই ঘটে। গল্পটা এক মুহূর্তে পাল্টে যেতে পারে এভাবেই। তাই আমরা এভাবে শেষ করব। আমি কি আপনাদের বলতে পারি, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এই বারান্দায় বসে আছেন, সামনে দাঁড়িয়ে আছেন, হয়তো আপনারা ব্যালকনির এক কোণায় দাঁড়িয়ে আছেন, কেউ না জানে আপনি এখানে আছেন। হয়তো আপনি গির্জার পিছনে আছেন, গির্জায় আসতেন না, কিন্তু অনলাইনে দেখছেন। আপনি হয়তো আজ এখানে আছেন কারণ আপনি কারো প্রার্থনার উত্তর। আপনি হয়তো এই জায়গায় বসে আছেন আর ভাবছেন আমি তো শুধু এসেছি কারণ তারা। হঠাৎ করে আপনি বুঝতেই পারছেন না, আপনি হয়তো কারো 4, 5 বা 7 বছরের প্রার্থনার অংশ, এবং এখন এখানে বসে আছেন। আর আজকে আপনি, ঈশ্বর আপনার অধ্যায়টি ঘুরিয়ে দিতে পারেন এবং আপনার পরিবর্তন করতে পারেন। তিনি এখনই আপনার পরিবর্তন করতে পারেন।
পাস্টর টিম, এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, এখানে প্রার্থনাকারী লোকেরা রয়েছেন, আর এখনই ঈশ্বর আসতে পারেন এবং আপনাকে ভিতর থেকে পরিবর্তন করতে পারেন। এটা কিভাবে ঘটে? আমি যিশুর সেই শব্দগুলো ভালোবাসি যা তিনি যোহন 3-এ বলেছেন, নতুন জন্মগ্রহণ করা। আপনি জানেন এর মানে কি? আপনি আরেকটি সুযোগ পাচ্ছেন। এটাই হলো নতুন জন্মগ্রহণ করা। বন্ধুরা, আপনি এমন একজনকে দেখছেন, আমি জানি ঈশ্বর দ্বিতীয় সুযোগ দেন। কতজন দ্বিতীয় সুযোগ সম্পর্কে জানেন? কতজন দশম সুযোগ সম্পর্কে জানেন? এখানে কেউ শততম সুযোগ পেয়েছেন? ও, শততম সুযোগে বেশি হাত উঠেছে। ঈশ্বরে আমাদের ডাকেন এবং আরেকটি সুযোগ দেন, আরেকটি সুযোগ, এবং সেটি আজও ঘটতে পারে। আপনি হয়তো কারো প্রার্থনার উত্তর, এবং আপনি আজ এখানে বসে আছেন, আর ঈশ্বর আপনাকে ভিতর থেকে পরিবর্তন করতে পারেন। এটা কিভাবে ঘটে পাস্টর টিম? আপনি প্রথমে শুরু করবেন এই বলে যে আমি একজন পাপী, আমি পারি না, আমার ভিতরটা ভাঙাচোরা, আমি নিজেকে ঠিক করতে পারি না, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। মনে হচ্ছে আমি যতটা নিজেকে ঠিক করতে চাচ্ছি, শিকলগুলো আরো চেপে বসছে। এই জন্যই ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন 2000 বছর আগে, স্বীকার করার জন্য যে আমি পাপী, বিশ্বাস করার জন্য যে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন আমার জন্য মৃত্যুবরণ করতে, যাতে আমি আরেকটি সুযোগ পাই। আমার নিজের ভালো কাজের মাধ্যমে স্বর্গে যেতে পারি না, আমি যেতে পারি শুধু ক্রুশের উপর খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে, তার কাজের মাধ্যমে। এটা ভাবা মূর্খতা হবে, মূর্খতার পরিচয়। যিশু এলেন আর মৃত্যুবরণ করে বললেন, তোমার সর্বোচ্চটা করো, আর আপনি বলছেন আমার সর্বোচ্চটা? আমি তো এখনো দাসত্বে আছি। এটা কিভাবে সম্ভব? কিন্তু যদি আপনি বলেন, ঈশ্বর আমি বিশ্বাস করি তুমি আপন পুত্রকে আমার জন্য পাঠিয়েছো, তোমাকে আমার জীবনের প্রভু করব, ঈশ্বরকে সুযোগ দিন আপনাকে ভিতর থেকে বদলে দিতে। তিনি আপনাকে এখনই বদলে দিতে পারেন, এখনই। যদি আজ আপনি এখানে থাকেন, শুনুন, যদি আপনি আজ এখানে থাকেন, আমি চাই আপনারা যোগ দিন। সকালে উপাসনা যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাথে আমি এই প্রার্থনা করতে চাই, নতুন জন্মের প্রার্থনা, যা বলে, ঈশ্বর আমাকে সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন, আমি এটা থেকে বের হতে চাই, আমি নতুন জীবন দেখতে চাই। যদি আজ আপনি এখানে থাকেন আর বলেন, টিম আমি চাই ঈশ্বর আসুন এবং আমাকে ভিতর থেকে বদলে দিন, আমার ধর্মের প্রয়োজন নেই, আমার যিশুকে দরকার, আমার যিশুকে দরকার, আমার টাইম স্কোয়ার চার্চের দরকার নেই, আমার যিশুকে দরকার। টিম, যখন আপনি সেই প্রার্থনা করবেন, আমি কিছুটা ভীত, কারণ আমি নিকুট নই। ওহো, এটা ভালো খবর, নিকুট লোকেরা স্বর্গে যায় না, ক্ষমাপ্রাপ্ত লোকেরা স্বর্গে যায়। এটাই সেই সুসমাচার। যদি আজ আপনি এখানে থাকেন আর বলেন, পাস্টর টিম, যখন আপনি সেই নতুন জন্মের প্রার্থনা করবেন যেটা আমাকে একটি নতুন সূচনা দেয়, আমার আজ সেটাই দরকার। আপনার মাথা তুলে রাখুন, চোখ খোলা রাখতে পারেন, তিনি ইতিমধ্যেই এটি শুরু করেছেন। যদি আপনি এমন হয়ে থাকেন, তবে হাত যথাসম্ভব উপরে তুলে ধরুন, বলুন, আজ এই প্রার্থনা আমাকে রাখুন, আমি চাই ঈশ্বর তা করুন। হাত উপরে রাখুন, হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে মাঝের সারির সকলে, একদম পিছনে যারা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম ওই দিকে বারান্দায় রেখেছি, ওই দিকে সকলে, একদম পিছনের দিকে সকলে দেখতে পেয়েছি। সকলে বন্ধুরা ওই দিকে 40 জনের চেয়েও বেশি আছে হয়তো, তারা বলছেন, ঈশ্বর আমাকে বদলে দিন। আমরা কি একসাথে এই প্রার্থনা করতে পারি? আসুন আসুন, উচ্চ স্বরে বলি, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছো, এবং তুমি মরেছো, তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না, মৃতদের থেকে উঠেছো, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর। আর সবাই বলুন, আমেন আমেন আমেন।